আপনি যদি গুগল পে, পেটিএম বা ফোনপে বা অন্য কোনো ইউপিআই অ্যাপ ব্যবহার করে থাকেন, যেগুলো দিয়ে আপনি অনলাইনে পেমেন্ট করেন, তাহলে কিন্তু আপনাকে হতে হবে খুব সতর্ক। কারণ 1 এপ্রিল 2025 থেকে চালু হতে চলেছে নতুন ইউপিআই নিয়ম। এই 1 এপ্রিল থেকে আপনার যে পুরনো বা নিষ্ক্রিয় মোবাইল নাম্বার রয়েছে, যেটা ব্যাংকের সাথে যুক্ত রয়েছে, সেই ব্যাংক অ্যাকাউন্টে অর্থাৎ ইউপিআই পরিষেবাগুলি সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। অর্থাৎ যে নিষ্ক্রিয় বা পুরনো মোবাইল নাম্বারের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত রয়েছে, সেই অ্যাকাউন্টে ইউপিআই পরিষেবাগুলি সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। এই নতুন নিয়মটি চালু করেছেন ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এনপিসিআই। এবার সমস্ত ব্যাংক এবং ইউপিআই পরিষেবা প্রদানকারী সংস্থাদের জন্য এই নতুন নিয়ম কিন্তু বাধ্যতামূলক। কিন্তু হঠাৎ কেন এই নিয়মের পরিবর্তন বা হঠাৎ এরকম পরিবর্তন বা এটা করলে কিভাবে এই সমস্যার সমাধান হবে, সমস্ত কিছু জানবো আজকের এই ভিডিওতে। তাই অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। তো কেন এই সিদ্ধান্ত নেওয়া হলো, তো দেখতে পাচ্ছেন আজকের এই ভিডিওতে। এখানে হয়তো অনেকেই জানেন না যে যদি কোনো মোবাইল নম্বর 90 দিন বা তার বেশি সময় ধরে নিষ্ক্রিয় থাকে, তাহলে টেলিকম অপারেটর সেটি অন্য গ্রাহকদের কাছে বিক্রি করে দেয়। এটা কিন্তু প্রত্যেকেরই জানার কথা, আবার অনেকে জানেনও না যে দীর্ঘদিন যাবৎ যদি আপনি আপনার মোবাইল নাম্বারটি ব্যবহার না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার যে মোবাইল নাম্বার সেটা কিন্তু টেলিকম কোম্পানিগুলো অন্য কারোর নামে কিন্তু চালু করে, অর্থাৎ নতুন করে আবার বিক্রি করে। কিন্তু এই নাম্বারে যদি আগে থেকে ব্যাংকের গ্রাহক অর্থাৎ গ্রাহকের ব্যাংক বা ইউপিআই অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত করা থাকে, তাহলে নতুন ব্যবহারীর কাছে ভুলবশত গুরুত্বপূর্ণ ওটিপি বা লেনদেন সংক্রান্ত তথ্য পৌঁছতে পারে। আর এই সমস্যার কারণেই এনপিসিআই এই নতুন নিয়মটি চালু করেছে, যাতে নিষ্ক্রিয় মোবাইল নম্বরগুলিতে ব্যাংক সিস্টেম থেকে সরিয়ে ফেলা যায় এবং পুরনো নাম্বার নতুন গ্রাহকের কাছে গেলে ভুল লেনদেন এড়ানো সম্ভব হয় এবং ব্যাংকিং নিরাপত্তা আরও জোরদার হয়। খুবই গুরুত্বপূর্ণ একটা পরিবর্তন। এই পরিবর্তনের ফলে আপনাদের কিন্তু ইউপিআই যে মোবাইল নাম্বারটা নিষ্ক্রিয় রয়েছে, সেই যে মোবাইল নাম্বারটা নিষ্ক্রিয় রয়েছে এবং ওই মোবাইল নাম্বারে যদি কোনো ব্যাংকের সাথে ইউপিআই অ্যাক্টিভ থাকে, তাহলে ইউপিআই কিন্তু নিষ্ক্রিয় হয়ে যাবে ওই মোবাইল নাম্বারের ক্ষেত্রে, যদি মোবাইল নাম্বারটি ব্যবহার না করা হয়। এবার কিভাবে এটা কাজ করবে এই নতুন নিয়ম, সেই বিষয়ে একটু জেনে নেওয়া যাক। 1 এপ্রিল 2025 থেকে যে সমস্ত মোবাইল নম্বর নিষ্ক্রিয় হয়েছে বা নিষ্ক্রিয় রয়েছে, সেগুলোর সঙ্গে সংযুক্ত ব্যাংক এবং ইউপিআই পরিষেবা বন্ধ হয়ে যাবে। পাশাপাশি এনপিসিআই প্রতি সপ্তাহে ব্যাংকগুলির কাছে নিষ্ক্রিয় নাম্বারের তালিকা পাঠিয়ে দেবে এবং ব্যাংক এই নাম্বারগুলি তাদের সিস্টেম থেকে মুছে দেবে। তাই যদি আপনার ইউপিআই অ্যাকাউন্টের সাথে যুক্ত নাম্বার নিষ্ক্রিয় হয়ে যায়, তাহলে কিন্তু লেনদেনও আটকে যেতে পারে। এটা খুবই দারুণ একটা পরিবর্তন বলা যায়। এতে কিন্তু বহু গ্রাহকের ভুলভালের কাছে টাকা পৌঁছে যাওয়া থেকে সে বেঁচে যাবে। অর্থাৎ যে মোবাইল নাম্বারগুলো নিষ্ক্রিয় রয়েছে, যে মোবাইল নাম্বারগুলো আর ব্যবহার নেই, সেই নাম্বারের সাথে যদি ইউপিআই লিঙ্ক থাকে, তাহলে ব্যাংকের তরফ থেকে অর্থাৎ এনপিসিআই কিন্তু কি করবে, নিষ্ক্রিয় মোবাইল নাম্বারগুলো লিস্ট ব্যাংকে পাঠাবে এবং ব্যাংক সেই মোবাইল নাম্বারগুলো কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টে যে নাম্বারটা যুক্ত রয়েছে নিষ্ক্রিয় নাম্বার, সেটাকে কিন্তু ডিলিট করে দেবে। এর ফলে কি হচ্ছে, ইউপিআই বন্ধ হয়ে যাচ্ছে এবং সেখানে কিন্তু সেই নাম্বারে ভুল করে টাকা পাঠানো বা টাকা চলে যাওয়া, এই সমস্যাগুলো থেকে কাস্টমারেরা অনেকে কিন্তু রেহাই পাবে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট। তো এটাই ছিল আজকের আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন। চ্যানেলে যদি নতুন থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল নোটিফিকেশন সেটা অলে সেট করে রাখবেন, কারণ আমরা এই চ্যানেলে প্রতিনিয়ত বিভিন্ন আপডেট সংক্রান্ত ভিডিও আপলোড করে থাকি। এবং এখানে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখা উচিত, যে ধরে নিন আপনি কি করবেন। তো এখানে বলে রাখি, আপনার যে মোবাইল নাম্বারটা ব্যাংকের সাথে লিঙ্ক রয়েছে, সেই মোবাইল নাম্বারটিকে অবশ্যই সচল রাখবেন। যদি আপনার দীর্ঘদিন যাবৎ সেই নাম্বারটি চালু না থাকে, তাহলে এই প্রবলেম অর্থাৎ এই জিনিসটি কিন্তু, এই কাজটি কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথেও করা হতে পারে, কারণ নিষ্ক্রিয় মোবাইল নাম্বার দেখলেই সেগুলো কিন্তু ইউপিআই অফ করে দেবে বা নিষ্ক্রিয় করে দেবে। তো খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি। তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা এবং ধন্যবাদ সকলকে।